কচু পাতা যেমন গায়ে কোনো কিছু আটকায় না, একদম দবদবা দেখায়, তেমন কিছু মানুষ আছে ওপরে অনেক ভালো দেখায়, তার ভিতরে আবর্জনার অভাব নাই। যেমন আমার অনেক বছরের সংসারে অনেক পেঁচ লাগাইছে, আর অনেক দুঃখ কষ্ট মন নিয়ে আমি বনবাসী হয়ে আছি। আজকে আমার কষ্টের কারণ শুধু আমি যে মহিলা একটা আমার মোবাইলের উপরে আমি দিই যে এটা চুন্নি, এই চুন্নি শুধু আমার ঘরে চুরিটা করায়। আর এই চুরি করানোর পর থেকে আমার জীবনে জ্বর তুফান কষ্ট, মানে আমার বুকে ব্যথা। আর বুকে ব্যথা তো আগে ছিল, কিন্তু চুরি হওয়ার পরে আর সামলাইতে পারি না। তো যাই হোক, আমার সংসারটার ভিতরে এত কষ্ট দিচ্ছে, মানে আমি নিজে এত কষ্ট করে জোড়াইয়া এতগুলা স্বর্ণ আজকে আমি আমার নিজের বলে আমি বলতে পারি না। আর এই মহিলা, চুন্নি মহিলা, একটা মাদ্রাসায় জব করে, মানে ঝাড়ু ঝাঁটা দেয়, বাচ্চাদের রান্না করে, এটা আর কি। আর অনেক বছর হয়ে গেছে এই ঢাকায় থাকে। তো বড় বড় মাস্তানদের সাথে, নেতাদের সাথে তার চলাফেরা, তো এগুলা মানুষের সাথে চলাফেরা করে আর মানুষের বাচ্চা লালন পালন করে। সকালে 4টা বাজে যায়, 5টার দিকে যায় মাদ্রাসার দিকে, মানে আজান দিয়ে সারলে নামাজটা পড়ে 5টার দিকে যায়, যাইয়া তারপরে হে মানে 8টা বাজে বাসায় এয়ে, তো 8টা বাজে বাসায় এয়ে তারপর আবার 1টা বাজে যায়, যাইয়া বাচ্চারা খাওয়াই দাওয়াই ধুয়ে দিয়ে আবার আসরের নামাজ বাসায় এয়ে পড়ে। মানে হ্যাঁ, উপর দিয়ে এমন একটা হলুদ রং ধরে, তো ভিতরটা তার এত হিংসা। সারাটা দিন যে কয় ঘন্টা বাসায় তাহে মানুষের চাকরি করে, ওই মানুষের বাচ্চাগুলো রাখে, 3000 টাকা মাসে দেয়। তো 3টা 4টা বাচ্চা তার রুমও রাখে। তার একটা বউ আছে, ছেলের বউ, বউয়ের নাম হচ্ছে তানিয়া, আর একটা ছেলে আছে, এটার নাম হচ্ছে আসলাম। আর তার স্বামীরা একদমই বুড়া। তো এই বুড়া স্বামীরে দিয়ে দারোয়ানের চাকরি করায়, শ্বাসকষ্ট, নিচতলাতে তারা তো উঠতেই পারে না। আর তাছাড়া এই মহিলা পুরাই জল্লাদ, এই মহিলার ভিতরে কোনো মায়া দয়া নাই। তো যেই মানুষে নাকি বাচ্চা তার কাছে রাখে, আর মানুষে যে চাকরি করে, এই বাচ্চারা এমন মায়ের দূর করে, আরে বাপরে বাপ, এত সুন্দর সুন্দর বাচ্চা, মোটা মোটা বাচ্চা দেওয়া যায়। হ্যাঁ, ফিটার না খাওয়াইয়া ওই ফিটারের দুধ সুজি তার নাতিরে খাওয়ায়। আর হ্যাঁ, ওই বাচ্চার মা বলে যায় গরম পানি খাওয়াইতো, বাচ্চারা খাওয়ায় ঠান্ডা পানি। তো এইভাবে হ্যাঁ হচ্ছে মানুষের বাচ্চাদের উপরে নির্যাতন করে। তো আমি আসলে আমার মাথার মধ্যে রাখছি, আমি যত কষ্টই আমার বুকটার ভিতরে পাই বা কষ্ট আছে, কিন্তু আমার মাথার মধ্যে আমি রাখছি, আমি যতটা ভিডিও বানাবো ততটা ভিডিওর ওপরে তার টাইটেল ছবি আমি 100 বার দেব। কারণ কি জানেন, একদিন না একদিন আমি যদি তার সুযোগ পাই, তাহলে আমিও তার প্রতিশোধ নেব, আর প্রমাণ সহকারে নেব, এমনি নেব না। এই যে দেখেন, আমার ঘরে যখন চুরিটা হয় তখন কিন্তু দেশটা একটা এলোমেলো। তো যাই হোক, আমি মানে আমার যে কতটা কষ্ট লাগতেছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু তার বিচার আল্লাহ একদিন করব, আমি আল্লাহর কাছে বলি। তাছাড়া আমার ভিতরে কষ্ট দিয়ে দিচ্ছে, যে কষ্ট নাকি জীবনে কোনোদিন আমি বলতে পারবো না, যে স্মৃতিগুলো নাকি আমার চোখের সামনে সারা জীবন থাকবো। আর দেখবেন একটা মেয়েদের কিন্তু মানে স্বর্ণ গয়না, আংটি, ব্রেসলাইট, কানের দুল, কানটানা, নাকের ফুল, এগুলোর ভিতরে কিন্তু মেয়েদের নেশা যায় বেশি। আর আমার জোরানো সাজানো সংসারটা সে লোভ কইরা সেরে দিয়া আমার ঘর থেকে ভাগ করে নেওয়া হয়েছে। তো আমি আসলে আমি
তখন বিচার পাই নাই, কিন্তু একদিন না একদিন আমি বিচার পাবো আল্লাহর কাছে, আমি কই। আর তারাই আমি ছাড় দেবো না, কারণ সবারই একটা মান সম্মান আছে। এই যে আমি যদি গ্যারান্টি সহকারে না হইতাম, আমি যে উপরে একটা চুন্নির লেখাটা দেই, তাহলে আমি এটা কি দিতে পারতাম? দিতে পারতাম না। তো এই চুন্নিরে আমি ভাইরাল করে ছাড়বো, এই কথা। এই চুন্নি আমার সাজানো গোছানো জিনিসগুলোর উপরে তার এত লোভ ছিল। যেমন মানুষের বাচ্চা হ্যাঁ নির্যাতন করতে পারে, মারধর করে, তাহলে অবশ্যই তার ভিতরে কোনো মায়া দয়া নাই। আর আমি একটা দিনের ভিতরে যাইতে যাইতে আমি আসার সময়টা পাই না, রাত্রে ফোন দিয়ে বলে আমার ঘরে চুরি হয়েছে, তালা খোলা। তাহলে হ্যাঁ, হ্যাঁ সারা নিচে খবর দেওয়ানের কেউ নাই। আর হ্যাঁ যখন আমার ঘরে চুরি হয়, হ্যাঁ দরজা খালি, মানে আমি গ্রাম থেকে আওয়ার পর হ্যাঁ দরজা খালি বন্ধ করে রায়, হ্যাঁ দরজা খালি বন্ধ করে রায়। হ্যাঁ নাকি পুলিশের লোক কথা বলতে পারে না, এই কারণে হ্যাঁ মাইয়ার আইনা রাখছে হ্যাঁ বাসা। তো পুলিশ আইসে দুইবার তিনবার, তিনবার ওই মানে তারে অনেক কথা জেরা করে, তার মাইয়ায় কথা বলে, তে কথা বলে না। তো বোঝেন সব কিছুর মধ্যেই কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয়। তখন আমার ঘর থেকে যে টাকা পয়সা নিচ্ছে বা স্বর্ণগুলা নিচ্ছে, হেরা যদি এতগুলো স্বর্ণ থেকে এক ভরি বিক্রি করে, তাইলে কিন্তু মানে যেদিকে টাকা দিব সেদিকেই কথা বলবো। তো মানে অনেকটা চিন্তা ভাবনা করে আমি ওইখান থেকে নামছি। আর না হয় আমিও না চায়া ছেড়ে দিলে মিলে, তো যা হোক আমি কষ্ট পাইয়া নামছি। আল্লাহ যে সহ্য না করে, আমি যে সহ্য করতেছি, আমার যখন মনে হয় অনেক কষ্ট পাই আমি। আর এই মহিলা এত সিটিং, এত নিষ্ঠুর, ছোট ছোট বাচ্চারারে এমন দ্বারা পিছে এমন কিল মারে, আর এমন মারধর করে, বুড়ার বুড়া ঘরে থাকি আইয়াই আমরা সাথে বলে, আবার আমরাও দরজা দিয়ে দেখতাম। তো যাই হোক, এই মহিলা খুব ডেঞ্জারাস, খুব নিষ্ঠুরতা কাজ করে, তার চেহারা দেখলেই কিন্তু বোঝা যায়। তো এই মহিলা 12 বাতারি মানুষের লগে চলে, আর এই মানুষ দিয়ে এত বড় একটা কাজ করাইছে। তা আমি আমার বুকের মধ্যে কষ্টটা চাপাইয়া নিয়ে আমি দূরে থাকি, কিন্তু তারে আমি ছাড় দিতাম না জীবনে। যদি একবার না একবার আমি খালি পাই, আমি তার সুযোগে আছি, যদি আল্লাহ আমার হায়াতে বাঁচায় রাখে। আমি যেহেতু একটা মিডিয়ার মধ্যে আছি, আমি যতদিন আমার ভিডিও দেবো ততদিন আমি তার ছবি আমার ভিডিওর ওপরে দেবো। কারণ আমার যখন মনে হয় যে আমার হাতে কিছু নাই, আমার মানে আমার সর্বোচ্চ স্বর্ণগুলো নাই, আমার যখন মনে হয় তখন আমার বুকের ব্যথায় চোখ দুইটা মনে হয় ফাইটটা বার হয়ে যাবে, আমার এমন কষ্ট লাগে। তো আসলে আজকের কান্নাটা হয়েছে আমার মা ওই মানে বাড়ির যে বাবা, তো রাত্রে সন্ধ্যা টাইমে বসে বসে আমার গলা হাঁপাইতেছে। চেনের মধ্যে যে এত বড় একটা রকেট আসছিল, রকেটটা কই, তোমার হাতের আংটিটা কই। মনে হয়েছে পরে আমি কোনো আসলে মুখে কথা বলতে পারি না, সত্যি কথা। আমি এইভাবে কাঁদতে কাঁদতে তারপর হচ্ছে গিয়ে আমি মানে বুঝাইছি যে আমার এইগুলা নিয়ে গেছে। তখন আমার মা ওই আমার শরীরটার মধ্যে মায়ের মতো কইরা মোড়ায় আর বলে যে তোমার আল্লাহ দিবে। আংটিটা আঙ্গুলও দিয়েছিলাম, চেনের মধ্যে রকেটটা দিয়েছিলাম, দেখছে এই জন্য বলতে পারছে, আর বাকিগুলা তো দেখেই নেই আমার মা ওইয়ে। তোমার আল্লাহ দিব, তোমার আল্লাহ দিব, বারবার আমার মা ওই বলে। মানে আজকে আমার স্বর্ণ ইয়া আমার কষ্টের জোরানো আমার কান টানা সহকারে আসছিল, বড় বড় সাইকেলের মতো চাক্কার মতো জিনিস আসছিল, বড় কানের রিংয়ের মতো এডি রেডিমেড কিনে এনে আমি স্বর্ণকারের দোকানে নিয়ে চাপ দিয়া তারপর ইডার সমান করে বানাইছি। তাইলে আমার কত শখের গয়নাগাটি আছিল। আমি কোনো কিছু আমি মানে পুরাপুরিভাবে পড়তে পারি নাই। তো নাকের ফুলগুলা পড়ছি মাঝে মধ্যে একটার পর একটা পাল্টাইয়া। আর আজকে কতদিন যাবৎ আমার নাকের মধ্যে এই একটা গত ডিসেম্বরেতে দেওয়া এই নাকে আমার ফুলটা আজকে আমার নিজের এত কিছু থাকতে আমার ধ্বংস করছে। আমি আল্লাহর কাছে এই যে দেখেন এই ব্রেসলেট আর এই আংটি আমি পরিই নাই, খালি চোখ দিয়ে দেখছি। আমার বাচ্চার কোমরের বিচার, গলার চেন। তো
তো স্মৃতি হিসাবে রাইখা দিছিলাম যে আমার শাশুড়িরে দেখছি আমার দেবরের কোমরের বিচার রাইখা দিছি, তাহলে আমি মাইয়া সহ বিয়া দেওয়া লাগছে আজও আছে। তো আমিও ভাবছিলাম এরকম আমার স্যালারিটা আমি রাইখা দেবো, আবার আল্লাহ বাঁচাইলে তাদের যখন সংসার ধরন হইব তখন যে আমি জিনিসটা বের করে দিতে পারি, এরকমও একটা আশা মনের মধ্যে ছিল। তো আমার আশাটার মধ্যে চালিয়ে দিচ্ছি একমাত্র এই কালনাগিনী পুরি সুন্নি। তো আমি তার মানে ছবি যতদিন আমি ভিডিও বানাবো ততদিন ভিডিওর উপরে দেওয়া থাকবো যে চুন্নিটাকে ভাইরাল করে দেন। আপনারা সবাই আমার ভিডিও ফলো করে দেখবেন। আর যার কিনা এত বড়ি স্বর্ণ আর 4 লাখ টাকা নগদ নেওয়া যায়, তার কি মনের মধ্যে সুখ লাগবো? তার তো কষ্টই লাগবো। তাহলে চুন্নি ভাইরাল করে দেওয়া কথাটা কি খারাপ? আমি তো মনে করেন এত কষ্ট পাওয়ার পর, এত কিছু নেওয়ার পর আমি বাধ্য হইছি। আমি তো কোনো রঙে বাধ্য হইছি না। আমি যে কষ্টটা পাইছি আর যতগুলো স্বর্ণ আমার ঘরে নিচ্ছে, মানুষ হাস্যকর করে আসলে। তাদের যদি হয়তো মানে যে কোনো মানুষই মনে হয় 200 ভিডিও বানাইল। তো আমি আমার যখন মনে হয় তখন আমি কান্দি, আমার মুখে কোনো ভাষা থাকে না বলার মতো। তো আমি সহ্য করি, আল্লাহ যে সহ্য না করে। আমার যতগুলো স্বর্ণ নিছে তার বাপের জন্মে 14 জন্মে মনে হয় দেখে নাই। তো আমি হ্যান থাকিয়া এই কারণে আমি একটু ফারাকে আছি। থাকলেও কিন্তু আমি যে ভিডিওর উপরে দিই, আল্লাহ যদি মাহবুদে দেয় কোনো না একদিন, কোনো না কোনো একদিন যদি তার মিলে, তাইলে মনে করেন তখন আমি রুখে দাঁড়াবো তার প্রতি। এইটা হচ্ছে আমার কথা, কারণ আপনারা সাথে থাকবেন তখন। তো যে কোনো একটা ভিডিওর মধ্যে যদি সত্য কোনো কিছু হয় তাইলে হয়তো সবাই রুখে দাঁড়ায় যা দেখি। তো এইটাই হচ্ছে কথা। আল্লাহ যে তার বিচার করে। আমি আবারও বলি, আমার বুকটা ফাইটা যায় কষ্টে। আমার সে এত কষ্ট দিচ্ছে, আমি যখন কোনো কিছু করি না করি, আমি ভুলে থাকার খুবই চেষ্টা করি, আমি ভুলে থাকার অনেক চেষ্টা করি, আমি মনে করি না। তো আমার মা ওই যখন বলছে তখনই আমার এগুলো আমার চোখের সামনে ভাইসা উঠছে। তো তো যাই হোক, আর কি বলবো, মানুষের মানে মানুষ ইদানিং মানুষের ভিতরে কোনো মানসিক ব্যবহার নাই। মানে গরুর মতো, কুত্তার মতো আচরণ করে। তো আসলে একটা কষ্ট পাওয়ার পরেই কিন্তু একটা মানুষে ভাইরাল করার কথাটা বলে বা চেষ্টা করে। আমার ঘরতে যেগুলো স্বর্ণ নিচ্ছে, আমি যে কষ্টটা পাইছি, হ্যাঁ। তো যাই হোক, আমি জানি এক ওপর আল্লাহ ভালো জানে। তো তাদের বিচার যে আল্লাহ করে। আর মানুষ মানুষের এইভাবে ক্ষতি যে না করতে পারে কোনো দিন, সবাই মানে এমন ক্ষতি করাটা কিন্তু মানুষ সহ্য করতে পারে না। তো তার ভিতরে যদি মানুষত্ব থাকতো তাহলে কোনোদিন ওইটা করতে পারতো না। তো সুন্নিরে ভাইরাল করে দেওয়াটাই ভালো। সুন্নি মানুষের বাচ্চা নির্যাতন করে, সুন্নিরে ভাইরাল করে দিবেন সবাই। আর ভালো করে আমার ভিডিওটা দেখবেন, সুন্নিরে ভাইরাল করবেন, বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন, কারণ সুন্নির ছবি উপরে দেওয়া থাকবো। সুন্নির প্রতিশোধ যে আমি নিতে পারি, সুন্নির ছবি উপরে দেওয়া থাকবো। বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। সুন্নির ভিডিও ভাইরাল করার উদ্দেশ্য হচ্ছে আমার এইভাবে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। কষ্টের কথা বলতে গিয়ে সালাম দিতে ভুলে গেছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।